যাবে? বিজয়ের মা কিছু বলবে না? আমি বিজয়ের মাকে বলেছি, বিজয়ের মা বলে তোর মা যদি নিয়ে যায় তো যাবে। তুমি কি নিয়ে যাবে মা? আচ্ছা, বিজয়ের মার কাছে ফোন করতো। হ্যাঁ দি বলো। বলছি তোমার ছেলে কি আমাদের সাথে যাবে? আমি যেতে বারণ করছি, কিন্তু ও তো শুনছে না। বলে আমি রাম মন্দিরে যাব, না হলে আমি কিছুই খাবো না। তাই বাধ্য হয়ে বলছি যে তুই যা। তো তুমি কি নিয়ে যাবে? তুমি যদি বলো যে নিয়ে যাব তাহলে পাঠাবো, না হলে পাঠাবো না। তা বলছি তুমিও চলো না। আসলে দিদি, তোমরা তো সবই জানো আমার সব সময় শরীর খারাপ, যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও, একেবারে খেয়ে দে আর চলে যাব। ঠিক আছে, রাখছি, রান্না করছি দিদি। এই বিজয়, ওই দেখ কি সুন্দর লাগছে, দেখ কি বড় বাবা, কত টাকা খরচা হয়েছে বল। হ্যাঁ, আমারও মনে হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে। দেখ, আমি নিজের চোখে দেখতে পারবো, আমি ভাবতে পারিনি রে। তোর জন্য আমি আসতে পারলাম, তোকে যে কি বলে ধন্যবাদ জানাই। এতে আবার ধন্যবাদের কি আছে? বন্ধু বন্ধুকে তো সাহায্য করে নাকি। চল ভেতরে যাব। এই এপারে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। এ বিজয়, ওই দেখ রাম। জয় শ্রীরাম। এই, ওই দেখ কত উঁচু। শুধু এটা উঁচু দেখলে হবে? কত টাকা খরচা হয়েছে জানিস? অনেক অনেক টাকা খরচা হয়েছে। এই কি সুন্দর সুন্দর ডিজাইন, দেখ কি আধুনিক ডিজাইন। এরকম ডিজাইন আমি কোথায় দেখেছি? চল ভেতরে যাব। দাঁড়া একটু দেখি, কত বড় জায়গা দেখ।